ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর দ্বিঘাতকরণী চ্যাপ্টারের কোষে দেখি 9.2। তোমরা যদি আগের ভিডিওগুলি দেখে থাকো, কোষে দেখি 9.1-এর অঙ্কগুলি দেখে থাকো, তবে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে বিশেষ সুবিধা হবে। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন। সেগুলো হলো, যেমন তোমরা ক্লাস 9-এ করে এসেছো সূচক। মনে করো a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m দুটি সংখ্যা আছে, তাহলে এদের গুণফল কিভাবে আমরা লিখতে পারি? a b হোল টু দি পাওয়ার m। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইকুয়াল টু কী হলো? a b হোল টু দি পাওয়ার m। মনে করো √8 ইন্টু √11, আমরা √8-কে কী লিখতে পারি? 8 টু দি পাওয়ার হাফ ইন্টু √11-কে লিখতে পারি 11 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এই 8 ইন্টু 11 হোল টু দি পাওয়ার হাফ একসাথে লেখা যায়। এবার 8 কত হয়? 88 হোল টু দি পাওয়ার হাফ। এটাকে হোল টু দি পাওয়ার হাফ মানে √88। এভাবে হলো। তেমন আরেকটা মনে করো √5 ইন্টু √3 ইকুয়াল টু কী লেখা যায়? এগুলোকে গুণ করলে, এই দুটো সংখ্যাকে গুণ করলে √3 × 5 = 15। তেমন আরেকটি দেখো 4√3 ইন্টু 3√3 3√2, দুটো অসদৃশ্য করণী আছে। এই দুটোকে গুণ করব কি করে? 3 × 4 = 12 ইন্টু 3 × 2 এই যে রুটের মধ্যে মানে মূলত সংখ্যাটাকে গুণ করব, আবার অমূলত সংখ্যাটিকে গুণ করব, তার মানে 12√6। মনে করো 5√3 ইন্টু 2√3, এটাকে কি করে সদৃশ্য করণী, এটাকে কী করে গুণ করব? 5 ইন্টু 2 কী হবে? 10। এবার মূলত সংখ্যা দুটিকে গুণ করবো, তাহলে √3 ইন্টু √3, তার মানে 10 ইন্টু √3 তার হোল স্কোয়ার, মানে 10 ইন্টু 3 ইকুয়াল টু 30। এবার ভাগ। মনে করো √13-কে ভাগ করব আমরা √5 দিয়ে। কি করব? √13 বাই √5, এটা এভাবে লেখা যায়। এবার আমরা এটাকে গুণ করব √5 বাই √5 দিয়ে। এবার দেখো, মানে হরের থেকে করণী নিরসন করব। এবার উপরের দুটোকে গুণ করে দেব, √65 বাই √5-এর হোল স্কোয়ার মানে 5। তাহলে এটা হরের করণী নিরসন পদ্ধতি হচ্ছে, এটিকে হরের করণী নিরসন পদ্ধতি বলে, হরের করণী নিরসন পদ্ধতি। এবার √5-কে √5 দিয়ে গুণ করলে যেমন 5 হয়, হর থেকে করণী নিরসন হয়, তেমন হচ্ছে √5-কে আবার 2√5 দিয়ে গুণ করলেও কি হবে? 2√5 ইন্টু √5 ইকুয়াল টু 2 ইন্টু 5 ইকুয়াল টু 10, এটা হলো 10। তার মানে √5-এর করণী নিরসন করতে হলে √5 দিয়ে যেমন ভাগ করতে হবে, গুণ করতে হবে, তেমন √5-কে আবার 2√5 দিয়েও গুণ করে হর থেকে করণী নিরসন করা যায়। এবার √a এর একটি করণী নিরসক উৎপাদক কি হবে? √a। এছাড়াও √a-কেও হচ্ছে √a-এর করণী নিরসক উৎপাদক বলে, করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক বলে √a। এর একটি করণী নিরসক উৎপাদক যেমন √a, তেমন k√a। যেখানে কে কি? কে একটি অশূন্য মূলদ সংখ্যা, অশূন্য মূলদ সংখ্যা। এবার a প্লাস √b এর করণী নিরসক উৎপাদক আমরা a মাইনাস √b এটাকেও লিখতে পারি, অথবা -a প্লাস √b এটাকেও লিখতে পারি। তার মানে উদাহরণ দেখো 8 প্লাস √3, এটি একটি মিশ্র করণী, তো এটি একটি মিশ্র করণী। এর অনুবন্ধী করণী কি হচ্ছে? অনুবন্ধী করণী হচ্ছে 8 মাইনাস √3 তেমন, অথবা -8 প্লাস √3। তার মানে এর যেমন একটি অনুবন্ধী করণী হচ্ছে এটা, তেমন এটাও আবার 8 প্লাস √3 একইভাবে কি হচ্ছে? 8 মাইনাস √3 অথবা -8 প্লাস √3। তাহলে কোনো মিশ্র দ্বিঘাত করণীর এরকম করণী নিরসক উৎপাদককে ওই মিশ্র দ্বিঘাত করণীর কী বলা হয় যদি প্রশ্ন আসে, তবে লেখা যাবে
কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণীরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। তোমাদের বইতে আছে অনুবন্ধী বা পূরক করণীর সংজ্ঞা, এটা তোমরা পড়বে। এবার আমরা চলে আসছি কোষে দেখি 9.2 এর অঙ্কগুলো কি আছে দেখে নাও। প্রথমে 1-এর এ নাম্বার অঙ্ক 3√3 ও √3 এর গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে 3½ ইন্টু √3, তাহলে 3½ লেখা যায় √3, এটা যা আছে তাই। এবার এটা কি হচ্ছে দেখো, এটা হলো এইটিকে অথবা আরেকটিভাবে করা যায় 3½ ইন্টু 3½ সমান 3½ ইন্টু 2, যেহেতু হাফ দুটো তার মানে হাফ ইন্টু 2, তাহলে এবার দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে 3 হচ্ছে। এই পদ্ধতিতে তোমরা অঙ্কগুলো করবে, এটা করাই বেস্ট। এবার বি নম্বর অঙ্ক 2√2কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 পাবো লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি x দিয়ে গুণ করলে গুণফল 4 হবে, ধরি x দিয়ে গুণ করলে, তাহলে x ইকুয়াল টু কী হচ্ছে 4/2√2, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 2/√2। এবার আমি উদাহরণের সাহায্যে দেখালাম হরথের করণীরসন কী করে করব, √2/√2 দিয়ে গুণ করব। তাহলে এই √2 কেটে যাচ্ছে, তাহলে না দাঁড়াও সরি 2/√2 ইন্টু √2/√2, তাহলে উপরে গুণ করলে কি হচ্ছে 2√2 বাই নিচে √2 হোল স্কোয়ার মানে 2, এই 2 কেটে গেল, √2 পড়ে থাকলো। তার মানে অ্যান্সারটা কি হচ্ছে x ইকুয়াল টু কী বেরোচ্ছে √2। তাহলে √2 দিয়ে মানে 2√2কে আমরা যদি √2 দিয়ে গুণ করি, এটাকে যদি 2√2কে যদি আমরা √2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো 4 পাবো, তাহলে √2টাই হলো অ্যান্সার। এবার পরের অঙ্কটা সি নম্বর অঙ্কটা বলেছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করো। তাহলে এটাকে এটা দিয়ে দেখো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাটা গুণ করবো, 3×5 = 15 ইন্টু √3×5 = 15, তাহলে 15√15, এটাই অ্যান্সার। এবার ডি নম্বর অঙ্ক √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10 হলে x এর মান হিসাব করে লেখো। তাহলে আমাদের x এর মানটা বের করতে বলেছে, এটাকে আমরা বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে x√10 ইকুয়াল টু 6×15=90, এদিকে লেখা যায়, গুণ করে দিলাম, তাহলে এটিকে লেখা যায় 9×10=90। এবার 9টা রুট থেকে বাইরে বেরিয়ে আসলে 3 হবে, 3√10। এবার দেখো √10 দিয়ে ভাগ করে দিব, এটা কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 3, এটাই হলো অ্যান্সার। এবার ই নম্বর অঙ্ক √5 প্লাস √3 √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x², একটি সমীকরণ হলে x এর মান হিসাব করে বের করতে বলেছে। তাহলে দেখো এটা a প্লাস বি, এদিকে এটা a মাইনাস বি যদি আমরা ধরি, তাহলে a² মাইনাস b² হয় ইকুয়াল টু 25 মাইনাস x²। এবার দেখো 5 মাইনাস 3 ইকুয়াল টু 25 মাইনাস x², তাহলে 2, এদিকে 25 মাইনাস x²। এবার মাইনাস x²টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, 25 মাইনাস 2, x² ইকুয়াল টু 23, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস √23। দেখো x ইকুয়াল টু এটা, তাহলে প্লাস মাইনাস কেন হলো, প্লাস √23 তার হোল স্কোয়ার করো, এটা আসবে, আবার মাইনাস √23 এটাকে হোল স্কোয়ার করো, এটাই আসবে, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস √23। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, গুণফল নির্ণয় করতে বলেছে, √7 ইন্টু √14, তাহলে কি হবে 7 দিয়ে 14কে গুণ করলে কি হয় 98, 4 7 28 98 হয়। তাহলে এটিকে আমরা লিখতে পারি 2 × 7 × 7 ইকুয়াল টু কি 7√2, এটা হলো। এবার পরের অঙ্কটা বি নম্বর অঙ্ক √12 ইন্টু 2√3 ইকুয়াল টু কী হবে, এটিকে আমরা লিখতে পারি 2 × 2 × 3 3 4 12,
ইন্টু 2√3, তার মানে 2 দুগুণ 4, 2√3 ইন্টু 2√3, তার মানে 2 দুগুণ 4 ইন্টু 3, 3 4 12। পরের অঙ্কটাও একইভাবে করবে, পরের অঙ্কটাও সেম অঙ্ক, 3টার গুণফল বের করতে বলেছে, একই রকমভাবে করবে। ই নম্বর অঙ্কটা দেখে নাও, এটা আছে, এটাও দেখো এর অনুবন্ধী করণীতে গুণ করতে বলেছে, তার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 মাইনাস 3 ইকুয়াল টু কী হচ্ছে এটা -1, এটা হলো। এবার এফ নম্বর অঙ্ক 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5। দেখো এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করে নিলাম, 4 দুগুণ 8 √6, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করেছি 3 4 12 √2 হোল স্কোয়ার মানে ইন্টু 2 হচ্ছে, প্লাস 2 3 5 15 প্লাস 3 5 দুগুণ 10। এবার দেখো 8√6 প্লাস 12 দুগুণ 24, 2 এটা প্লাস 3√10। আর কি কিছু করা যাচ্ছে? আর কিছু করা যাবে না, তাহলে এটাই অ্যান্সার। পরের অঙ্ক, পরে আর একটা আছে জি নম্বর অঙ্ক, তোমরা একা করবে। এটা যেভাবে যে পদ্ধতিতে শিখালাম একই রকমভাবে এই অঙ্কটা হবে। এর পরের অঙ্কগুলো আমরা আমি পরের একটা ভিডিওতে দিব। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সায়েন্স পয়েন্ট 2020 অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।